আল্লাহ নবী বলেন, তোমাদের মধ্যে সবথেকে শ্রেষ্ঠ এবং উত্তম ওই ব্যক্তি যে নিজ পরিবারের সদস্যদের কাছে সবথেকে ভালো। বাবা, অনেক ভদ্র মানুষ, খুবই দামি মানুষ, যার বিচার না হলে, যার ফায়সালা না হলে সমাজের কেউ কোনো কথা বলে না। এত ভালো মানুষ, যেখানে যায় সেখানে সম্মান, চেয়ার দিচ্ছে, তাকে সালাম দিচ্ছে, সমাজের ব্যক্তিত্ব, দামি সম্মানিত ব্যক্তিত্ব। কিন্তু পরিবারের ভিতরে যখন ঢোকে তখন আত্মীয় স্বজন তাকে গালি দেয়, কারণ পরিবারের একটা হকও সে আদায় করে নাই। সে পুরা পৃথিবীর সমস্ত মানুষের কাছে সম্মানিত হলেও, পুরা পৃথিবীর সমস্ত মানুষের কাছে সে ভালো হলেও, সে যদি পরিবারের সদস্যদের কাছে ভালো না হয় তাহলে সে কখনো শ্রেষ্ঠ হতে পারবে না। তো আল্লাহ নবী বলেন যে তোমাদের মধ্যে ভালো এবং শ্রেষ্ঠ ওই ব্যক্তি যে নিজে পরিবারের মধ্যে কি ভালো। এখন আপনি নিজে চিন্তা করেন, আপনি আপনার পরিবারে ভালো কিনা, আপনার বিবিকে আপনার প্রতি সন্তুষ্ট কিনা, আপনার ছেলে মেয়ে আপনার প্রতি সন্তুষ্ট কিনা, আপনার পিতামাতা আপনার প্রতি সন্তুষ্ট কিনা, আপনার আত্মীয় স্বজন আপনার প্রতি সন্তুষ্ট কিনা, আপনার আত্মীয় স্বজন আপনাকে ভালো বলে কিনা, আপনার পিতামাতা আপনাকে ভালো বলে কিনা, আপনার ছেলে মেয়ে আপনাকে ভালো বলে কিনা, আপনার বিবি আপনাকে ভালো বলে কিনা, আপনার শ্বশুরবাড়ির লোক আপনাকে ভালো বলে কিনা, এটা আপনি আগে দেখেন। যদি আপনার পরিবারের লোক আপনাকে ভালো বলে, পৃথিবীর সমস্ত মানুষ যদি আপনাকে খারাপ বলে, তারপর আপনি কি ভালো? আর যদি পৃথিবীর সমস্ত মানুষ আপনাকে ভালো বলে কিন্তু পরিবারের লোকজন আপনাকে খারাপ বলে, তাহলে আপনি ভালো না। আপনি কি না ভালো না। অনেক ভালো মানুষ যে পরিবারের খবর নিতে যায়, দেখেন যে দুনিয়ার অভিযোগ চলে আসছে, দুনিয়ার অভিযোগ। বোনের কাছে গেছে, বোন বলে যে আমার ভাই ভালো না, সে হাজি হলে কি হবে, সে জনগণের সেবক হলে কি হবে, সে 40 চিল্লা দিলে কি হবে, সে মসজিদের ইমাম হলে কি হবে, সে আমার ভাই ভালো না, কারণ আমার বাবা আমাকে যা সম্পদ দিতে বলছিল আমার ভাই আদৌ আমাকে সে সম্পদ দেয় নাই। অথবা বিয়ে হয়ে গেছে আমার 10 বছর 20 বছর হয়ে গেছে, কিন্তু আমার ভাই বলতে পারবে না যে আমাকে একবার 2 বার বছরে দাওয়াত দে কি করে বাসায় নিয়ে যায়, ভুলেই গেছে যে আমার একটা বোন আছে। তাহলে আপনি পরিবারের সমাজের চোখে অনেক ভালো, কিন্তু বোনের চোখে তো আপনি খারাপ। আপনি বোনের চোখে কি খারাপ। অনেক পিতা আছে যে সন্তানের চোখে খারাপ। 3টা ছেলে, বড় ছেলে অনেক ভালোবাসে, অথবা মেজো ছেলেকে অনেক ভালোবাসে, অথবা ছোট ছেলেকে অনেক ভালোবাসে, অথবা 3 জনের কোনো একজনকে অনেক কিছু করে দিছে, কোনো একজনকে কম দিছে, অথবা কোনো একজনের প্রতি জুলুম করছে। তা আপনি যতই হাজি হন না কেন, যতই ভালো হন না কেন, পুরা পৃথিবীর চোখেও যদি আপনি ভালো হন, কিন্তু ওই ছেলে যদি বলে আমার বাবা ভালো না কারণ সে আমার প্রতি ইনসাফ করে নাই, তাহলে আপনি আদৌ ভালো না, আপনি শ্রেষ্ঠ হতে পারেন নাই। বাবা, আপনি অনেক ভালো মানুষ, কিন্তু বিবির চোখে আপনি খারাপ। বিবি বলে একটা দিন একটা রাত নাই যে সে আমাকে শান্তিতে ঘুমাতে দিছে। তরকারি খারাপ হলে ঝগড়া, একটু বেশি কিছু চাইলে ঝগড়া, ভালো কিছু খেতে চাইলে ঝগড়া, ভালো কিছু বললে ঝগড়া, মারে, অত্যাচার করে, গালাগালি করে, আমার জরুরত অনুযায়ী আমার কোনো জিনিস সে পূরণ করে না। আপনাদের চোখে সে ভালো হতে পারে, দরবেশ হতে পারে, কিন্তু সে আমার চোখে শয়তান, সে আমার চোখে কি শয়তান, তাহলে আপনি শ্রেষ্ঠ না। মনে রাখবেন, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বহিরাগতভাবে যত হাদিস আল্লাহ নবীর আখলাকের দিক দিয়ে আসছে, ঠিক তেমন ভিতরের দিক দিয়েও বিবিদের থেকে আল্লাহ নবীর আখলাকের তেমনই হাদিস আসছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীর আখলাকের তেমনই হাদিস বর্ণনা করছে। পরিবারকে সে কিভাবে সময় দিছে, পরিবারের সাথে কিভাবে সে সময় কাটাচ্ছে, তাদের হক কিভাবে আদায় করছে। কোনো স্ত্রী বলে নাই যে নবীজি কোনো স্ত্রীর কোনো হক কী করছে, নষ্ট করছে, বা কোনো আত্মীয় স্বজনের কোনো হক সে নষ্ট করছে। ইতিহাসের কোনো জায়গায় তিনার কোনো আত্মীয় স্বজন তার বিরুদ্ধে কোনো অভিযোগ করে নাই। কিন্তু আপনি অভিযোগের খাতায় আজকে মসজিদে লিখে যান, আর আত্মীয় স্বজনকে বলেন তো যে কার কী অভিযোগ আছে খাতায় লিখে যান, দেখবেন যে ভালোর চেয়ে অভিযোগের লিস্টটি বেশি আসবে, ভালোর চেয়ে অভিযোগের লিস্টটি কি আসবে। তাহলে আপনি কিভাবে চিন্তা করেন যে আমি একজন ভালো মানুষ? বাবা, আপনি কিভাবে চিন্তা করেন আপনি একজন ভালো মানুষ? আমরা তো বলে বেড়াই না, বারে এই মানুষটা অনেক ভালো,
কিভাবে আপনি সার্টিফিকেট দিলেন? সার্টিফিকেটের যত হাদিস আছে একটা হাদিসে তো তার প্রতি খাটে না। আপনি কিভাবে তাকে সার্টিফিকেট দিলেন? শুধু মাথায় টুপি, পরনে জুব্বা আর মাথায় পাগড়ি, হজ, 5 ওয়াক্ত নামাজ, তাহাজ্জুদ গুজার, দান করে, মানুষকে খাওয়ায়, এরা করলে সে ভালো হয়ে গেছে সমাজের? আল্লাহ নবী তো কোথাও কোনো জায়গায় বলে নাই যে 5 ওয়াক্ত নামাজ পড়লে সে শ্রেষ্ঠ, হজ করলে সে শ্রেষ্ঠ, টুপি জুব্বা পাগড়ি পরে চললে সে শ্রেষ্ঠ, মেসওয়াক করলে 5 ওয়াক্ত সে যদি দিনে 100 বার মেসওয়াক করে তাহলে সে শ্রেষ্ঠ, এরকম বলে নাই তো। তাহলে পরিবারের সদস্যের কাছে আপনাকে কি হতে হবে? ভালো হতে হবে। এই জন্য চিন্তা করবেন এখন থেকে যে আমি আমার বোনের কাছে কীভাবে ভালো হব, আমি আমার পিতামাতার কাছে কীভাবে ভালো হব, আমি আমার স্ত্রীর কাছে কীভাবে ভালো হব, আমি আমার সন্তানের কাছে কীভাবে ভালো হব, আমার আত্মীয় স্বজন, ফুফা ফুফু, মামা, তারপরে নানা, আমার শ্বশুরবাড়ির আত্মীয় স্বজন, তাদের চোখে আমি কিভাবে ভালো হব, এই চিন্তা করেন। যদি তাদের চোখে আপনি ভালো হতে পারেন আর জনগণের বাহিরের মানুষজন আপনাকে খারাপও বলে, তারপরও আপনি কি শ্রেষ্ঠ। কিন্তু পরিবারের লোক যদি আপনাকে ভালো না বলে তাহলে আপনি দরবেশ হলেও আপনি কি না ভালো না। আপনি যদি একটা খানকার মালিক হন, পীরে কামেল মুজাদ্দেদে মিল্লাত হন, তারপর আপনি কি না শ্রেষ্ঠ না, আপনি নিকৃষ্ট। তাহলে আল্লাহ নবী বলেন তোমাদের মধ্যে শ্রেষ্ঠ এবং দামি ওই ব্যক্তি যে নিজের পরিবারের কাছে কি ভালো।